আগামী 2 অথবা 5 ঘন্টা বা দিন সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। মেসেজ কমিউনিকেশন কারুর তরফ থেকে আসছে, আনফিনিশ বিজনেস বা দীর্ঘদিন ধরে কোনো চলা মনোমালিন্য, অথবা এমন হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশনের পরে হঠাৎ করে একটা ডিস্টেন্স মেনটেন করা, এরকম যদি কোনো একটা স্টাক, অথবা হতে পারে একটা অ্যাভয়েডেবল সিচুয়েশন হয় না, যে আমরা এড়িয়ে যাচ্ছি, ঠিক আছে বসছি না, ব্যাপারটা একটু আলোচনা করলেই মিটে যায়, বাট চলো ঠিক আছে একটু ইগোকে সরিয়ে অন্যভাবে ভাবা যেতে পারে, এরকম কিছু টালমাটাল যদি পরিস্থিতির ভেতর দিয়ে আপনি গিয়ে থাকেন, তো অবভিয়াসলি হতে পারে এই ভিডিওটিতে ক্লিক করার পরে আপনার কাছে যে বার্তাটি যাচ্ছে ডিভাইনের তরফ থেকে, অবভিয়াসলি তো এটাও কিন্তু একটা কসমিক কনফার্মেশন, অথবা আপনার স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট বলতে পারেন, যে স্পিরিট গাইড আপনাকে কিছু জানাতে চায় রিগার্ডিং দ্য পরিস্থিতি। এখানে পরিস্থিতির দুটো আলাদা ভাগ রয়েছে, সেটা বিস্তারিত হয়তো আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, তবু আমি ছোট করে বলে দেব। চলুন চলে যাই সরাসরি রিডিংয়ে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, রেসপেক্ট ইউ অল। প্রত্যেকে এনার্জি অ্যালাইনমেন্ট করে নেবেন। ইটস হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ। যারা নতুন দেখছেন প্লিজ লাইক, সাবস্ক্রাইব, এবং যার প্রয়োজন তার কাছে অবভিয়াসলি শেয়ার করুন, ইউনিভার্সের ব্লেসিং আসবে। নিউ ফেজ, রিকিন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জড মাইন্ড, রেইজ ফ্রম অ্যাশেস, রাইজ ফ্রম অ্যাশেস। দেখেছেন আমি কি বললাম? ফিনিক্সের এনার্জি এসছে, প্রথমেই এসছে ফিনিক্সের এনার্জি। এখানে কয়েকটা ফ্রিকোয়েন্সি আমি পেয়েছি রিডিংয়ে বসার আগে, যখন আমি ক্রিস্টাল নিয়ে আমি যখন ক্লেন্স করছি কার্ডগুলোকে, তখন আমি দুটো তিনটে ফ্রিকোয়েন্সি এমন পেয়েছি যাদের লাইফে আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, কিন্তু তারা কোনোদিনও কারুর সামনে সেটা প্রকাশ হতে দেয় না, ঠিক আছে? ইভেন আপনাকেও কোনোদিনও তারা কৃতজ্ঞতা বলুন বা একটুখানি ভালোবেসে সম্মান দিয়ে মর্যাদাপূর্ণ যে একটা সুন্দর সম্পর্ককে গড়ে তোলা যায়, সেই জিনিসটা তারা কোনোদিনও দেয় না। কীরকম, আমি আপনাদেরকে জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাকে কোনোদিনও সে যেহেতু একটা সুস্থ ব্যবহারের মধ্যে রাখেনি, আর আপনিও তার থেকে কোনো কিছু আশা করেন না, টু বি ভেরি অনেস্ট, আপনি এই সিচুয়েশনটার সঙ্গে না একটা যেন অভ্যাসগত অবস্থায় চলে গেছেন, যে নতুন করে ব্যাপারগুলো আপনাকে আর ব্যথা দেয় না, অথচ এই মানুষটাই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আপনার কোনো চেনা পরিচিতের যখন পরিসর আসে, তখন আপনার সামনে অদ্ভুত ব্যবহার করে। আমি একটা আমাদের দৈনন্দিন জীবনের যে একটা অভ্যাস, সেটার ক্ষেত্রে বলবো, হঠাৎ করে ধরুন বাড়িতে মিষ্টি, সিঙ্গাড়া বা আদার্স যে বিভিন্ন রকম উপাদেয় খাদ্য এই মানুষটি হয়তো এনেছে, কারণ আত্মীয় স্বজনরা এসেছে হুট করে, স্ন্যাক্স হতে পারে, ঠিক আছে? এবার আপনার হাতে দিয়ে বলছে, এই তুমি সবাইকে দাও গো। এবার আপনি না এরকম ধরনের সুন্দর ব্যবহারে অভ্যস্ত নন এই মানুষটির থেকে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা বিভিন্নভাবে ব্যাপারটা ভেবে নিতে পারেন। এবার আপনি না এই মানুষের থেকে কোনোদিনও সেরকম সুন্দর ব্যবহার পাননি, আপনি সব সময় এর থেকে কায়, ক্লিষ্ট, দৈন্যতা, ম্রিয়মান, হতাশীনতা, কি বলবো, ওই যে উদাসীনতা, হ্যাঁ, হতাশাবোধ, সেই জিনিসগুলো পেয়ে এসছেন, উপেক্ষা পেয়ে এসছেন, বিরক্তি ভাবের মাধ্যমে আপনাকে সবসময় যেন একটা সাইড কি বলবো, একটা ডাস্টবিনের মতন ব্যবহার করা। তো এই মানুষের থেকে যখন আপনি এরকম ব্যবহার পান, আপনি কেমন জানি হকচকিয়ে যান। আপনি না সামান্য সময় হলেও বুঝতে পারেন না কি করা উচিত, তৎপরতা করা উচিত না অতিথিদের আপ্যায়ন করা উচিত, না তাদের সামনে এই নাটকটা চালিয়ে যাওয়া উচিত। কাউকে আপনি অভিযোগ করতে গেলেও হয়তো সে বিশ্বাস করবে না, কারণ এই ধরনের মানুষরা আপনার বাইরে আপনার আলাদা যে একটা পরিচয় আছে, সেইখানের যে ক্ষেত্রগুলো, প্লেসগুলোতে, সেখানে সে নিজের একটা অন্য রূপকে দেখায়, অথচ দরজার ভেতরে, বাড়ির ভেতরে এই মানুষ আপনার প্রতি একটা সেই চরম বিশৃঙ্খলা, ব্যভিচারপূর্ণ অভ্যাসে সিদ্ধহস্ত। তো এরকম কিছু ফ্রিকোয়েন্সি পার্টিকুলারভাবে আপনি হয়তো কি বলবো, কট কাটিংয়ের মাধ্যমে, অথবা সাম কাইন্ড অফ সেপারেশন, অথবা সাইলেন্ট ট্রিটমেন্টের মাধ্যমে দীর্ঘদিন আপনাকে যে অবস্থায় রেখেছিল, সেই সিচুয়েশনটার সম্পর্কে আপনি হয়তো সোচ্চার হবেন। আর সোচ্চার হওয়ার জন্যই ইউনিভার্স হয়তো আগামী 2 থেকে 5 দিনের মধ্যে আপনার লাইফে কোনো রকম একটা এনার্জি পাঠাচ্ছে, যেটা অন্তত আপনাকে একটু সাহস বলুন, অনুপ্রেরণা বলুন, বা বৈষয়িক বিষয় বুদ্ধি সম্পন্ন কোনো জ্ঞান বলুন, বা কোনো লিগাল কোনো কিছু স্টেপ নেওয়ার জন্য আপনাকে গাইড করা বলুন,
ইটস কামিং। দেখুন কার্ডটা জুম করে নিন, আমার কথা বিশ্বাস করতে হবে না, কার্ডের ফ্রিকোয়েন্সির দিকে যান। যদি আপনাদের কাছে কোনো রকম ক্রিস্টাল থাকে, ক্রিস্টাল হাতে নিয়ে এনার্জিকে ওয়েলকাম করতে পারেন। আমি আবারও বলছি, এই ভিডিওটি আপনারা যেদিন দেখবেন, যখন দেখবেন, তার থেকে যে একটা টাইম সময় আমি বললাম যে 2 থেকে 5 ঘন্টা অথবা 2 থেকে 5 দিনের মধ্যে সাম কাইন্ড অফ কমিউনিকেশন, প্রোডাক্টিভ কমিউনিকেশন ইজ কামিং। কোনো পুরনো ফ্রেন্ড সার্কেল হতে পারে, পুরনো পার্টনার হতে পারে, ব্যক্তিত্বপূর্ণ আপনার কোনো স্যার ম্যাডাম বা আপনার চেনা পরিচিত, আপনার কর্মজগতের থেকে চেনা পরিচিত, যারা আপনার কাছে এই মুহূর্তে একটা সুন্দর পথকে খুলে দিতে আসছে। এটা যার লাইফে যেরকম হবে সেরকমভাবেই নেবেন। প্রত্যেকে তো দাম্পত্য প্রণয় নিয়ে দেখছেন না, যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন রিলেশনশিপ নিয়ে দেখবেন, যারা আদার্স কোনো রকম সমস্যা নিয়ে দেখছেন তারা সেইভাবে দেখবেন। টেক হোয়াট রেজনেট, ওকে? দিস ইজ নট জেন্ডার স্পেসিফিক, নট জোডিয়াক স্পেসিফিক, নট সিচুয়েশন স্পেসিফিক। যার সাথে যেরকমভাবে রেজনেট করে সেরকমভাবে দেখুন, গুলিয়ে ফেলবেন না অলিক কল্পনায়। আচ্ছা, এখানে বাটারফ্লাই হয়তো আপনারা দেখছেন, দেখা গেছে কার্ড ইভলভিং অ্যান্ড গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। দেখেছেন? এই ধরনের কোনো রকম টক্সিক সিচুয়েশন থেকে আপনারা বেরিয়ে আসতে চলেছেন। আচ্ছা, আমি এখানে না প্রত্যেকটা দিনই ভিডিওতে টুকটুক করে কিছু আপনাদের রেমেডি তো দিয়েই যাচ্ছি, সকালের ভিডিওতেও দিয়েছি। আমি আজকে একটা ইনগ্রিডিয়েন্টসের কথা বলবো, আগে আপনারা আমাকে জানাবেন যে আপনারা পাবেন কি না, একটুখানি জানিয়ে দেবেন আমাকে, ঠিক আছে? কারণ এইটা না একটা পার্টিকুলার একটা উপাদানের খুব দরকার। বর্ষার জল, এমনিতেই আমি বলেছি শ্রাবণের জল ধরুন, এটাকে বলা হয় পূজাওয়ালা বাদাম, ঠিক আছে? এই বাদাম মানুষ খায় না, এটা একমাত্র পুজোর ক্ষেত্রে ব্যবহার হয়। আপনাদের বাড়িতে ধরুন যিনি পুরোহিত আছেন না, তার সাথে একটু কথা বলে নিতে পারেন। এটা দিয়ে একটা রেমিডি আছে, আজকেই আমি বলে যাচ্ছি, আপনারা দেখবেন দশকর্মার দোকানে আই থিঙ্ক পেয়ে যাবেন। দেখুন, ফিনিক্সকে ক্ল্যারিফিকেশন কে করছে? দেখুন কি এনার্জি আসছে। স্ট্যান্ডিং বাই ইচ আদার থ্রু থিক অ্যান্ড থিন, মানে টানাপোড়েনের সময়। ট্রু লাভ অ্যান্ড ডিভোশন। আমি আবারও বলছি, যারা এটা লাভ রিলেশনশিপ নিয়ে দেখছেন না, তারা কোনো রকম মেন্টর, বিজনেস পার্টনার বা এনি কাইন্ড অফ হেল্পিং হ্যান্ড হিসেবে ভিডিওটি দেখবেন, ওকে? সকলের ক্ষেত্রে তো ঘটনা এক নয়, সেই জন্য বলছি, অনুরোধ করলাম। প্রত্যেকে লাইক সাবস্ক্রাইব করে এনার্জিকে ওয়েলকাম করুন। লয়ালিটি, স্ট্যান্ডিং বাই ইচ আদার থ্রু থিক অ্যান্ড থিন। চলুন ক্ল্যারিফিকেশন নেব। বটম অফ দ্য ডেক এসছে পে মোর অ্যাটেনশন টু ইয়োর লাভ লাইফ, গেট রেজাল্ট, নারিশ, ডেটিং অ্যান্ড রেসপন্ড। দেখেছেন কেউ আসতে চলেছে। এবার আমরা ক্ল্যারিফিকেশন নেব কাট ডাউনের এনার্জিকে, ঠিক আছে? অ্যান্ড লাভ কল অ্যান্ড বাটারফ্লাইয়ে আমরা রেমিডি এবং সলিউশন নেব কসমিক গাইডেন্স হিসেবে। দেখুন, প্রত্যেকের প্ল্যানেটারি পজিশন যার যার জন্মছকে আলাদা, ঠিক আছে? তো সেই হিসেবে কিন্তু প্রত্যেকের ঘটনা এক নয়, প্রত্যেকের জীবনের পার্টিকুলার কিছু বিষয়বস্তুর প্রভাবও কম বেশি হয়ে থাকে। আচ্ছা, কাট ডাউনের এনার্জিতে এসছে দ্য রিয়েল স্টোরি, দ্য ট্রু স্টোরি উইল কাম টু লাইট। কি বলেছি আমি? যে মানুষের সাথে আপনি কোনোদিনও, আপনি যদি তার সম্পর্কে কারুর কাছে কিছু অভিযোগ করতেন, সেটা কেউ বিশ্বাস করতো না, আপনার কথা কেউ বিশ্বাসই করতো না। এখন আপনার কথা, সেই বলে না রন্ধ্রে রন্ধ্রে, বিন্দু বিন্দু, প্রত্যেকটা কথা 100%, সেই বলে না কথা, সেই কথাগুলো মানুষ এখন বুঝতে পারছে। আপনার আত্মীয় স্বজন, বিপরীতে থাকা আরও অনেক মানুষ, যাদের সামনে এক চিরটা কাল নাটক করে গেছে আপনার সঙ্গে, তখন সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, তখন দেখাচ্ছে ওরে বাবা কি রেসপন্সিবল, ওরে বাবা কি ভীষণ বোঝদার, ওরে বাবা কতটা মানে সব কিছু গুছিয়ে চলতে পারে। দ্য রিয়েল স্টোরি কাম টু দ্য লাইট। যে আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছে, বা এমনও হতে পারে তারা আজকে লাইফে এমন কিছু ফেস করছে যে তাদের সত্য মানে সবার সামনে প্রকাশিত হতে বাধ্য, যে এরা কত নারকীয় অত্যাচার করে এসছে। ইটস কমপ্লিকেটেড। বটম অফ দ্য ডেক এখানে এসছে মোর কমপ্লেক্স দ্যান ইট সিমস। দেখুন, আপনিও এই মানুষের জটিলতা সম্পর্কে ততটা জানেন না যতটা আপনি সহ্য করেছেন। এই মানুষ ভীষণ ক্রুয়েল, কোনো রকম ক্রুয়েল কার্মিকের এনার্জি ফাঁস হতে চলেছে, পরিষ্কার কথা।
এমন হতে পারে আপনি এর সাথে এক ছাদের তলায় বসবাস করতে হয়তো বাধ্য হয়েছেন সামাজিক কারণে, পারিবারিক অনেক রকম বিষয়বস্তু থাকে, তো সবার পরিস্থিতি তো এক নয়, অনেকেরই অনেক রকম মানে কি বলবো গোপন ব্যথা থাকে, অসহায়তা থাকে, যেগুলোর বিরুদ্ধে হয়তো সে ঠিক মতন লড়ে উঠতে পারে না, ঠিক আছে, বা নিজস্ব ব্লাড লাইনের কারুর হয়তো সাপোর্ট থাকে না, অনেক রকম বিষয়বস্তু থাকে। চলুন লাভ কলকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখব, কোন এনার্জি ফ্রিকোয়েন্সি আসে, তারপর আমি রেমেডিটা বলছি। ওকে, দেখুন কি এসছে, আপনারা নিজেরা দেখুন। আমি কার্ড এরকম ধরেই রেখেছি, কার্ড কোথাও সরাইনি, বটম অফ দ্য ডেক আগে আপনারা দেখবেন। আপনারা আমার প্রিয় যোদ্ধা, মুহূর্তের ডাকের প্রত্যেক যোদ্ধাকে ভালোবাসা, প্রত্যেক যোদ্ধাকে অনেক আদর। দেখুন কি এসছে, এবার আমি বলি। ওকে, আচ্ছা, লাভ ইজ লয়াল, ইন্টেনশনাল, ফুললি প্রেজেন্ট। আর বটম অফ দ্য ডেক এসছে লাভ উইন, জয়, পিস অ্যান্ড ইমোশনাল ফুলফিলমেন্ট। কোথাও না একটা সেই চ্যারিয়েট কার্ডের ভার্সনের সঙ্গে, চ্যারিয়েট কার্ডের ভার্সনের সঙ্গে আমি যেই ফ্রিকোয়েন্সিটা পেয়েছি, ইটস লাইক 8 অফ ওয়ান্স, চ্যারিয়েট কার্ড, 8 অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ সোর্ডস, এরকম একটা ফ্রিকোয়েন্সি। অ্যান্ড বটম অফ দ্য ডেক ইটস লাইক কারুর ক্ষেত্রে 8 অফ পেন্টাকলস, কারুর ক্ষেত্রে 7 অফ পেন্টাকলস, এরকম একটা ফ্রিকোয়েন্সি। যখন আমি ক্রিস্টাল নিয়ে আমি প্রেয়ার করছি, এখানে টাইগার সাইড রয়েছে, আপনাদের কাছে যেই ক্রিস্টাল আছে সেটা নিয়ে আপনারা প্রেয়ার করতে পারেন। লাভ উইন্স, জয়, পিস অ্যান্ড ইমোশনাল ফুলফিলমেন্ট। ওয়েলকাম দিস এনার্জি, ওয়েলকাম দিস এনার্জি। দেখুন এখানে আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম না, যে হতে পারে 2 দিন বা 5 দিন, হ্যাঁ, বা এমনও হতে পারে 2-5 ঘন্টা। এখানে দেখুন 4-4-এর এনার্জি এসছে, 4-4-এর এনার্জি, এটা প্রোটেকশানে প্রোভাইড করে। আবার 4-2 এনার্জি হতে পারে, এখানে 94-98 বর্ন কেউ হয়তো আমাকে দেখছেন, অথবা সামথিং আপনাদের এরকম হয়তো একটা ফ্রিকোয়েন্সি, কেউ হয়তো এখানে 24-44 এজের এরকম কোনো ফ্রিকোয়েন্সি আপনাদের লাইফে আসতে চলেছে। অ্যান্ড ইটস হেল্পফুল আর লয়াল, হেল্পফুল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আচ্ছা, রেমেডি হিসেবে যেটা আপনাদেরকে বললাম, এই বাদামটা না কেউ খায় না, এটাকে পূজাওয়ালা বাদাম বলে, আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন। পুজোর জন্যই একমাত্র ব্যবহৃত হয়। যেহেতু শ্রাবণ মাস চলছে, আপনারা করবেন কি, বর্ষার যে জলটা আছে, একটা রাত আগে এই বাদামটা একটা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, কোনো একটা পাত্রে, পবিত্র পাত্রে ভিজিয়ে রাখবেন। এবং যে কোনো একটা প্রার্থনা, আপনাদের সমস্যা মুক্তির হতে পারে, ম্যানিফেস্টেশনের হতে পারে, এনি কাইন্ড অফ ফিউচার প্রমোশন, বা যাই হোক নিজস্ব জীবনে সুখ শান্তি, যে কোনো। আর এটা কিন্তু যার যেটা সেই করবেন। ওকে, আপনি যদি মা হন আপনার সন্তানের জন্য করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হাজব্যান্ডের জন্য করতে পারবেন না। কেন বলুন তো, হাজব্যান্ডের কিন্তু আপনার সাথে ব্লাড লাইনের কানেকশান নেই। এটা একমাত্র তারাই করতে পারবে যাদের ব্লাড লাইনের কানেকশান আছে। ওকে, আপনি আপনার সন্তানের জন্য করতে পারবেন, কিন্তু হাজব্যান্ডের জন্য করতে পারবেন না, বা আপনি যদি এখানে ওয়াইফ মানে হাজব্যান্ড হন, আপনার ওয়াইফের জন্য করতে পারবেন না। মূল কথা, এই রেমেডিটা ব্লাড লাইনের কানেক্টিভিটি লাগে। আপনি অন্যের জন্য করতে পারেন, বাট ব্লাড লাইনের কানেক্টিভিটি লাগে। তো পূজাওয়ালা বাদামকে এরকম একটা, ধরুন পেতলের পাত্র, তামার পাত্র, পাথরের, আপনার ঠাকুর ঘরে যা আছে সেটার মধ্যে ভেজাবেন, সামান্য একটুখানি কেশর দেবেন এবং বেদানার রস দেবেন। যদি আপনাদের কাছে থাকে, জব ভিজিয়ে রাখবেন আগের দিন রাত্রে। জল দিয়েছেন, গঙ্গা জল, শ্রাবণের জল মিশিয়ে দিয়েছেন এখানে, ঠিক আছে, জব দিয়েছেন, বেদানার রস দিয়েছেন, কেশর দিয়েছেন, আর ওই পূজাওয়ালা বাদাম 5টি থেকে 5টা বা 9টা, বা খুব বেশি হলে 11টা বা 28টা ভিজিয়ে রাখবেন। ওই জলটা দিয়ে পরের দিন বাড়ির বাইরের কোনো মন্দিরে গিয়ে ভগবানের অভিষেক করে আসবেন। শিবজি হলে শিবজি, আমাদের গণেশজি, বিষ্ণুজি, যাই হোক আপনি যাকে বড় ইষ্ট মনে করেন। আর যাদের পক্ষে মন্দিরে যাওয়া একেবারেই সম্ভব হচ্ছে না, তারা মানে কোনো নদীতে ভাসিয়ে দেবেন, কোনো যেন মানে বদ্ধ আবর্জনা এসবের মধ্যে যেন না থাকে। এবং কোনো রকম প্লাস্টিক মানে কোনো নোংরা টোংরা করবেন না, নদী পরিষ্কার রাখবেন। যেইগুলো মিশিয়েছেন সেগুলো বায়োডিগ্রেডেবল, সেই জিনিসটুকুই দেবেন, ঠিক আছে। অপচ্য দ্রব্য দয়া করে কোনো জায়গায় ফেলে নদীকে নোংরা করবেন না। আর এটা কিন্তু সবথেকে ভালো হয় হচ্ছে সাদা বা কালো কোনো রকম পাথরের বাটিতে ভিজিয়ে রাখলে এই রেমেডিটা সবথেকে ভালো হয়।
অনেক রকম অনেক কিছু স্ট্রাগল থাকে না আমাদের লাইফে, যেগুলো একটু হয়তো স্টাক হয়ে যায়, ব্লকেজ হয়ে যায়, এটা সেই দিক থেকে আপনাদেরকে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে অবভিয়াসলি জুড়ে থাকবেন, সাথে থাকবেন। আপনাদের প্রত্যেকটা উৎসাহ প্রদানকারী মন্তব্যকে আমার প্রণাম, অগাধ শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ঋণ প্রকাশের ভাষা নেই। জীবন আপনাদেরকে সবসময় সমৃদ্ধির দিকে নিয়ে যাক, জীবন আপনাদের সবসময় নতুন নতুন অভিজ্ঞতা উপহার দিক, কারণ আপনারা জীবনে এখানে অনেক রকম স্মৃতি সঞ্চয় করে, অনেক উন্নতি লাভ করে জীবনকে একটা অদ্ভুতভাবে অনুভব করতে এসছেন। তো আপনাদের অনুভবে ভালোবাসা, সম্মান, প্রগতি, প্রাচুর্যতা সবসময় বজায় থাকুক। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। হ্যাঁ, আর এর পরের যে ভিডিও আমি বললাম, আমি কিন্তু নক্ষত্রের ব্যাপারটা নিয়ে বলবো, হ্যাঁ, কারণ অশ্লেষা নক্ষত্রে তো গ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ হচ্ছে, তো ওই ভিডিওটা কিন্তু আমরা ওই ব্যাপারটা নিয়ে বলবো। চলুন, টাটা।